চিফ প্রসিকিউটর যিনি আইসিটির, তিনি বললেন যে আসলে এখন তারা হুমকি দিয়ে বেড়াচ্ছে, তারা পুলিশকে নির্বংশ করে দিতে চাচ্ছেন, তারা হচ্ছে যে জিয়াউল আহসান পুলিশকে হেলমেট ছুড়ে মেরেছেন। তো এইভাবে আস্তে আস্তে এই আওয়ামী লীগারদের কিংবা সাবেক পতিত পেসিদের সাহসের উৎস কি, এটা আসলে আমরা জানি, আমরা দেখতেছি যে কিভাবে আস্তে আস্তে প্রশাসনের মাধ্যমে কিংবা হচ্ছে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে আগে সংগঠিত করা হচ্ছে, পুনর্বাসন করা হচ্ছে। তো আমরা জানিয়ে দিতে চাই যে এখানে আমাদের বাংলাদেশের প্রচুর মানুষ এখন প্রাণের সংখ্যায় আছে, তারা অনেকেই হচ্ছে বিভিন্নভাবে আওয়ামী লীগের চোরাগুপ্তা হামলার শিকার হয়েছে, এবং আওয়ামী লীগ যদি আস্তে আস্তে শিকার হয় তারা আসলে জীবিত থাকতে পারবে নাকি এটাও একটা সন্দেহ থেকে যায়। তো এই অবস্থায় আমরা মনে করি যে এভাবে আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া উচিত না, কারণ তারা যেই জনগণের ম্যান্ডেট নিয়ে আসছিল সেই ম্যান্ডেটের মধ্যে আওয়ামী লীগের দ্রুততম সময়ের মধ্যে বিচার এবং তাদের রাজনীতি বন্ধ করার ব্যবস্থা করা যায়। কিন্তু এখন যেহেতু হচ্ছে না, আমরা আজকে একটা ফর্মাল প্রসিডিওরের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা একটা স্মারকলিপি দিচ্ছি, কিন্তু আমরা জানি যে আসলে এটাতে কোনো একটা লাভ হবে না, কারণ এর মধ্যে আমরা অনেকবার চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হয় নাই। তো আমরা হচ্ছে প্রতিদিনই প্রায় কোনো না কোনো কর্মসূচি দিচ্ছি। উত্তরাতে আমরা এর আগে একটা মিছিল করেছি, আমরা লাঠি মিছিল দিয়েছি, এবং আমরা চালিয়ে যাব, এবং একই সাথে অন্য সব স্টেক হোল্ডারদের সাথে মিলে আমরা কীভাবে আরও বড় করে এবং সুসংগঠিত উপায়ে এই আন্দোলন চালিয়ে যাওয়া যায়, সরকারকে চাপ দেওয়া যায়, সেই চেষ্টা করে যাবো।